নজলের মধ্যে দিয়ে একটা টারবাইনে উপর ইম্প্যাক্ট মানে এসে সে পড়ে। সো অ্যাজ এ রেজাল্ট টারবাইনটা ঘুরে, টারবাইনের মধ্যে রোটেশনাল একটা মুভমেন্ট ঘটে। সো আমরা সেখান থেকে আমরা মেকানিক্যাল এনার্জি, রোটেশনাল মেকানিক্যাল এনার্জি পাই, এবং সেই মেকানিক্যাল এনার্জি আমরা করে থাকি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। সো এখন এই স্টিমটা আসলে তৈরি করা হয় মেকানিক্যাল ওয়ার্ক বাই expanding it in steam engine or steam turbine. Number two, heating the residential and industrial building, performing in a certain process in sugar mill, chemical and textile industries. এই যে জিনিসটা, এইটা আসলে মেইনলি প্রডিউসড করে যে অ্যাপারেটাসটা, এই স্টিম জেনারেটর, এটাকে বলা হয় হচ্ছে বয়লার। সো বয়লারে যদি আমরা সংজ্ঞা দেখতে চাই, তোমরা যদি তোমাদের, আমি জানি না তোমরা কখনো রেলের স্টিম বয়লার দেখেছো কিনা। দিস ইজ আ ক্লোজড ভেসেল। এটার মধ্যেই মেইনলি থাকে হচ্ছে জ্বালানি দেওয়ার জন্য একটা জায়গা, একটা অংশ থাকে যেখানে ওয়াটারটা ইনলেট হয়, এবং ওই বয়লারের মধ্যেই দেই থাকে হচ্ছে একটা পাইপ, যেটা যেটা স্টিমকে কালেক্টেড করে আউটসাইডে নিয়ে যায়। এবং এই যে আমি কয়লা বা যেই ফুয়েলটা দিচ্ছি সেটা যখন পুড়ে যায়, সেটা যে, যদি আমি কয়েলের কথা বলি, তাহলে কয়েল যেটা পুড়ে যায় সেটা যে অ্যাশেস গুলো, সেটা যে ডাস্ট, সেটা নিচে জমা হয় এবং ফ্লু গ্যাস বের হওয়ার জন্য চিমনি থাকে। এটাকে কাইন্ডস অফ আমরা বলতে পারি আমাদের যে বাসায় যে প্রেসার কুকার আছে, সেই প্রেসার কুকারের মতো। তোমরা প্রেসার কুকার দেখলে লক্ষ্য করে দেখবে যে প্রেসার কুকারে যখন আমরা পানি দিয়ে রাখি, দেন সেটা একটা বয়েল, সেটা হচ্ছে মানে সেটা হিট পেতে থাকে, হিট পেলে তার ভেলোসিটি বাড়তে থাকে, এবং অ্যাজ এ রেজাল্ট এটার যে এটার যে প্রেসার, সে প্রেসারটা হয় সার্টেন টাইমে, দেখে যে প্রেসার আর সে নিতে পারছে না, তখন যে নজেলটা থাকে, সেই নজেল থেকে বাষ্পটা বের হতে থাকে। তোমরা বাষ্পর দিকে যদি লক্ষ্য করে দেখো, বাষ্পর টেম্পারেচারও অনেক হাই এবং এর ভেলোসিটিও অনেক বেশি থাকে। তার কারণটা হচ্ছে যে সে হাই প্রেসার থেকে নজেলের মাধ্যমে যখন সে লো প্রেসার যায়, সো অ্যাজ এ রেজাল্ট তার এক্সপান্ডেশন ঘটে এবং তার ভেলোসিটি আরো বেশি হাই হয়ে যায়। সো বয়লার ইজ এ ক্লোজড ভিসেল। তাহলে বয়লার সম্পর্কে আমরা যদি সংজ্ঞা চাই, সংজ্ঞাতে আমরা বলতে পারি বয়লার ইজ এ ক্লোজড ভিসেল ইন হুইচ ওয়াটার ইজ কনভার্টেড ইনটু স্টিম বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। ইউজুয়ালি বয়লার আর কয়েল আর অয়েল fired. A boiler should fulfill the following requirements, which are safety, accessibility, capacity, efficiency. যদি আমরা সেফটি বলি, ডেফিনেটলি সেফটি ইজ দ্য ফার্স্ট থিং। ইন কেস অফ ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এক্সপোশন গুলো পাওয়ার প্ল্যান্টে ঘটে থাকে, সেটা টারবাইন বা জেনারেটরের জন্য হয়ে থাকে না, মেইনলি হয়ে থাকে হচ্ছে বয়লার এক্সপোশনের ক্ষেত্রে। হাই প্রেসার যদি প্রপার টাইমে যদি বের না হতে পারে, তাহলে একটা সার্টেন পর্যায়ে ব্রেকডাউন হলে সেটা বাস্ট করে। Second thing হচ্ছে accessibility. The various part of the boiler should be accessible for repair and maintenance. The capacity, the boiler should be capable of supplying steam according to the requirement. And efficiency, it permit efficient operation. The boiler should be able to absorb a maximum amount of heat produced due to burning of the fuel in the furnace. It should be simple in construction, and its maintenance cost should be low. Its initial cost should be low. The boiler should be capable of quick start and low. The process for a boiler is measured in terms of its evaporative capacity, also called as the power of a boiler. It is defined as the amount of water evaporate or the steam produced in kg per hour. It's may be expressed in or kg per hour per meter square of heating surface. So different issue আছে। আমরা যদি দেখতে চাই যে বয়লারের টাইপ, এটাকে
different kinds of flow বা different kind to water tube and fire tube boiler alerts the water circulate tubes and the hot products in the combustion flows over these tubes. অর্থ হচ্ছে যে আমরা আসলে টিউবের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করতে চাচ্ছি ক্লোজ ভেসেলের মধ্যে, এবং কম্বাশনের পরে যে যে হিট তৈরি হয়েছে হয় সেটা চলে যায়, চলে চারপাশে থাকে। অর্থাৎ এটাকে আমরা ওই তন্দুরি গ্রিলের মতো করেও চিন্তা করতে পারি যে তন্দুরের টোটাল ওয়ালটা হিটেড ওয়াল, কিন্তু তার মানে তার ভেতরে যখন আমরা তন্দুর বা কোনো একটা ডিভাইস দিই, কোনো একটা জিনিস দিই, সে চারপাশ থেকে হিট অ্যাবজর্ব করে সে কুকড হতে থাকে। সো এই ব্যাপারটা এখানেও ঘটে থাকে। In fire tube boiler, the hot products of the combustion passes through the tubes which is surrounded by water. Just opposite যে বিষয়টা সেটা থাকে। Similarly, water tube boilers are classified as follows: horizontal straight boilers, which can be further classified in longitudinal drum and cross drum. Bent tube boiler, it can be classified further into 4 categories: 2 drums, 3 drums, low head 3 drums, and 4 drums, and cylinder cyclone fired boilers. There are various advantage of water tube boiler, which are as follows. Number 1, high pressure of order of 140 kg per centimeter can be obtained. Heating surface is large, therefore steam can be generated easily. Large heating surface can be obtained by use of large number of tubes. Because of high movement of the water in the tubes, the rate of heat transfer become large, resulting to the into a greater efficiency. Similarly, fire tube boiler can be classified in following categories: external furnace. It can be further categorized into horizontal return tubular and short firebox and compact. Internal furnace, that is horizontal tubular, short firebox, locomotive, compact, Scotch. Vertical tubular, straight vertical shell, vertical tube, co-churn, that means that vertical shell horizontal tube boiler. There are various advantage of fire tube boiler, which are as follow. This is low cost, fluctuation of steam demand can be met easily. This is compact in size. So similarly, according to the position of furnace, the boiler can be divided into 2 categories: internally fired and externally fired. Similarly, according to the position of the principal axis, vertical, horizontal, and inclined, these are the 3 types of boiler. Application, based on the application, there are 2 types: stationary and mobile. Mobile means that marine and locomotive. অনেস্টলি এখন আর লোকোমোটিভ স্টিম টারবাইন ইউজ করা হয় না, বিকজ অফ এটা এফিশিয়েন্ট না, এবং প্রচুর এটা খুবই এনভায়রনমেন্টালি আনফ্রেন্ডলি। এই জন্য আর ওই মোবাইল যে বয়লার গুলো সেগুলো আর ইউজ করা হয় না। এখন যেটা ইউজ করা হয় সেটা স্টেশনারি, এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি কি ধরনের বয়লার বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে। সিমিলারলি, according to the circulating of water, natural circulation and forced circulation, according to the steam pressure, low steam pressure, medium steam pressure, and high steam pressure. So এই যে বিষয়গুলো সেগুলোর উপরে বেস করে আমরা পার্টিকুলারলি 2টা বয়লার সম্পর্কে আমরা মেইনলি এখানে জানবো। একটা হচ্ছে লোকোমোটিভ, আর একটা হচ্ছে কোচরান যে বয়লারটা আছে সেই বয়লারটা। এখন কোচরান বয়লারটা, দিস বয়লার কনসিস্ট অফ সিলিন্ড্রিক্যাল শেল উইথ ইটস ক্রাউন হ্যাভিং আ স্ফেরিক্যাল শেপ। তার আগে তোমাদেরকে বলিনি, কোচরান যে বয়লারটা, it actually fit into the fire tube boiler. ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে কি হচ্ছে, ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বয়লারের চারপাশ থেকে পানি যাবে, আর হিটিং কম্পোজিশন ম্যাটেরিয়াল গুলো যাবে হচ্ছে টিউবের মধ্যে দিয়ে। তাহলে আমরা যদি দেখি এখান থেকে, দেখো এই হচ্ছে আমাদের টোটাল যে সিস্টেম, সেই সিস্টেমটা
এ ধরনের এ ধরনের যে এই ধরনের যে সিস্টেমটা মেইনলি এ ধরনের সিস্টেমই আমাদের, আমি একটু ছোট করে দেখাই। আচ্ছা, এ ধরনের সিস্টেমটাই মেইনলি ইউজ করা হয়ে থাকে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো, সেই পাওয়ার প্ল্যান্ট গুলোতে বা সিমিলার সিস্টেম এইটা, অথবা বেসড অন দিস সিমিলার সিস্টেম এগুলো ইউজ করা হয়ে থাকে। আচ্ছা দেখো, এই যে টোটাল সিস্টেমে, সেই সিস্টেমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কম্বাসন চেম্বার আছে, যেখানে ফায়ার বক্সের মধ্য দিয়ে আমরা আমাদের যে ফায়ারিং যে ম্যাটেরিয়াল হতে পারে কয়েল, সেটা রাখি। কয়েলের এই টোটাল জিনিসটাকে সে হট সারফেস তৈরি করছে এবং যার চারপাশে পানি আছে। এই পানি থেকে, পানি যখন সার্টেন টেম্পারেচার আসছে, সেখান থেকে সেই স্টিম আসছে এবং স্টিম গুলো স্টিম আউটলেট দিয়ে সে চলে যাচ্ছে। এখানে আসলে প্রেসার গজ রাখা আসছে যে তুমি আমরা কোন পরিমাণের যে প্রেসার, সেই প্রেসারকে অবটেন করতে চাই সেটাকে মেজারমেন্ট করার জন্য। সো when the pressure measured, when our desired pressure being as achievable, then that with the help of this steam stop valve আমরা স্টিমটাকে ছেড়ে দিচ্ছি, এটাকে খুলে দিলে স্টিম গুলো বের হয়ে যাচ্ছে এবং যে স্টিমটা ডিরেক্টলি দেন নজেলের মধ্য দিয়ে যে টারবাইনকে হিট করতেছে। আর এখানে যেটা ফ্লু গ্যাস যেটা আছে, সেই ফ্লু গ্যাসটা চিমনির মাধ্যমে বের হয়ে যাচ্ছে এবং তুমি ডোর দিয়ে স্মোক বক্সের এখানে ডোর আছে, এই ডোর গুলো রাখা হয় আসলে মেনটেনেন্স এবং আদার্স পারপাসের জন্য। যদি আমার হিউজ অ্যামাউন্ট অফ ফ্লু গ্যাস আসে, আমার যদি এই প্রেসার আর যদি দেখা যাচ্ছে যে আমার যেই অ্যামাউন্ট অফ ফ্লু গ্যাস চিমনি দিয়ে বেরোতে পারছে না, তখন এক্সিট পাথ হিসেবে আসলে এই ডোর গুলো ইউজ করা হয় এবং রেস্ট অফ দা অ্যাশেস যেটা আমার বার্ন হওয়ার পরে যা থাকছে সেটা অ্যাশ পিটে থেকে চলে যাচ্ছে। এখানে মেইনলি দেখানো হয়েছে তিনটা কালার দিয়ে ওয়াটার, তিনটা সিম্বল দিয়ে ওয়াটার, স্টিম এন্ড যে আমার ফায়ার যে কম্পোনেন্ট, ফায়ার এন্ড হট গ্যাসেস যে কম্পোনেন্ট গুলো, সেটা বেসিক্যালি এখানে তিনটা কম্পোনেন্টই আছে। সো আমি তোমাদেরকে এতক্ষণ যে জিনিসগুলো বললাম, সেই জিনিসগুলো আসলে ইংলিশ যাবতীয় ইনফরমেশন যেটা আছে, সেই ইনফরমেশন গুলো এখানেই বলা আছে। আচ্ছা, এবং এটার যে বেসিক যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের ইনফরমেশন গুলো সেগুলো সবই দেওয়া আছে এখানে। হট গ্যাসেস এর যে চেম্বার গুলো থাকে, সেই চেম্বার গুলো বেসিক্যালি এক্সটার্নাল ডায়ামিটার হচ্ছে 6.26 সেন্টিমিটার এবং এখানে নিয়ার অ্যাবাউট 165 টু 170 নাম্বার অফ ওই যে ফায়ার টিউব, সেই ফায়ার টিউব গুলো থাকে। আর যদি আমরা এর ফিচার্স গুলো দেখতে চাই, সেই ফিচার্স গুলো যদি আমরা দেখি, সেটা আমরা বলতে পারি দিস ইজ ভেরি কম্প্যাক্ট এন্ড রিকোয়ার্স মিনিমাম ফ্লোর এরিয়াস। নাম্বার 2, many type of fuel can be used with this boiler, and it is well situated for a small capacity requirement. Next, it gives near about 70% thermal efficiency with coil firing and 75% with oil firing. The ratio of the grate area to heating surface area varies from 10:1 to 25:1। অর্থাৎ আমাদের যেই আমরা হাইলি এফিশিয়েন্টলি আমাদের যে হিটিং এরিয়া, সেখান থেকে হিটটা আমরা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো। সো এই হচ্ছে আমাদের যেই কাজ, যেই ওভারঅল যে এর যে ফিচার্স গুলো, সেগুলো। যদি আমরা ফাংশনস গুলো দেখতে চাই, অলরেডি আমি ফাংশনস গুলো সম্পর্কে তোমাদেরকে বলেছি, তারপরেও এখানকার ফাংশন দেখার জন্য যেগুলো আছে, সেটা হচ্ছে প্রেসার গজ, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, সেফটি ভালভ, fusible plug, এক blow off cock and steam stop valve, feed check valve। এই যে ভালভ গুলো যেগুলো আছে সেগুলো, এবং অলরেডি আমি এগুলোর যে ছোট ছোট যে কাজগুলো আছে, সেই কাজগুলো সম্পর্কে তোমাদেরকে আমি অলরেডি বলেছি। সো এভাবে করে আমাদের এই বয়লারটা আসলে এলএলএ ফাংশন করে থাকে। সো তোমাদের পরীক্ষার জন্য বেসিক্যালি আমি যে দুটো বয়লার আমি তোমাদেরকে পড়াবো, সেই বয়লার দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কচরেন বয়লার, যেটা আমরা পড়লাম, আর একটা হচ্ছে লোকোমোটিভ। লোকোমোটিভ বেসিক্যালি এখন আর ইউজ হয় না,
কিন্তু লোকোমোটিভ বয়লারটা আমাদেরকে জানার জানার দরকার আছে, কারণ আছে। কারণ হচ্ছে লোকোমোটিভ হ্যাঁ ইউজ হয় না, কিন্তু লোকোমোটিভ গুলো অনেক ক্ষেত্রেই আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেখানে ব্যবহার করা হয়। এই বয়লারটা বেসিক্যালি একটা হরিজন্টাল কাইন্ডস অফ বয়লার, নট এর আগের যে বয়লারটা দেখেছিলাম সেখানকার অপারেশন দেখো নিচ থেকে উপরের দিকে গেছে, পানি থেকে পানি উপর থেকে নিচে গেছে, বাট এইখানে যেটা হয় সেটা হচ্ছে টোটাল বয়লারটা একটা হরিজন্টাল বয়লার। এখানকার যে পার্টস গুলো আছে সেই পার্ট গুলো হচ্ছে ফায়ার বক্স, গ্রেট, ফায়ার হোল, ফায়ার ব্রিড, অ্যাশ, আর্ট, অ্যাশপিট। তারপরে 6 নাম্বার যে পজিশন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার ডাম্পার, ফায়ার টিউব, বারেল, স্মোক বক্স, চিমনি, এক্সস্ট স্টিম পাইপ, এক্সস্ট স্টিম ডাউন, রেগুলেটর, লিভার, সুপার হিটার টিউব, সুপার হিটার হেডার, সুপার হিটার এক্সিস্ট পাইপ, স্মোক বক্স ডোর, ফিড চেক ভালভ, সেফটি ভালভ, হুইসেল অ্যান্ড প্রেসার গজ। এই হচ্ছে আমার লোকোমোটিভের যে নানা ধরনের যে প্রত্যেকটা যে পার্ট, সেই পার্টগুলো। এখানেও আসলে ওই সেম কাজটাই হচ্ছে। এখানে আমরা যদি দেখতে পাই এই যে 7 নাম্বারে যে আচ্ছা 7 নাম্বার পজিশনটা হচ্ছে এখানে হচ্ছে ফাইন টিউবস গুলো আছে। তারপরে দেখো আমি তোমাদেরকে একটু বলে নিই, এখানে 4 নাম্বারে যেটা হচ্ছে ফায়ার ব্রিজ আর্ক, এটাও কিন্তু লোকোমোটিভও কিন্তু আমাদের ওই ফায়ার টাইপ ফায়ার টিউব টাইপ বয়লার। এখানেও টোটাল টোটাল সারফেসের মধ্যে ওয়াটারটা মুভ করে, কিন্তু ফায়ার ফায়ার বা হট যে কম্পোজিট গুলো আছে তাহলে সেই কম্পোজিট গুলো টিউবের মধ্যে দিয়ে যায়। সো এখানেও এখানেও ওই একইভাবে এই একই ফেনোমেনাতে ওয়াটার থেকে স্টিম আসে, এবং এক্সেসিভ স্টিম গুলো যে যে ভালভ আছে, সেফটি ভালভ, সেই 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 ফ্লু সেই ভালভের মধ্য দিয়ে এক্সস্ট স্টিম পাইপের মধ্য দিয়ে বেরিয়ে যায়। এখান থেকে এক্সস্ট স্টিম পাইপের মধ্য দিয়ে সেগুলো বেরিয়ে যায় রেগুলার, আর সেফটি ভালভ থাকে ইন কেস যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আসলে সেফটি ভালভ দিয়ে অতিরিক্ত যে যে প্রেসার ক্রিয়েটেড বাই স্টিম, ওই স্টিম গুলোকে বের করে দেওয়া হয়। এই হচ্ছে এটার ওভারঅল অপারেশন বা ওভারঅল পার্ট। আচ্ছা, সো এভাবে করে আরো কিছু হচ্ছে বয়লার আছে, আমি আর ওই দিকে যাব না, কারণ ওই বয়লার গুলো আমাদের আসলে এতগুলো বয়লারের ফেনোমেনা আমাদের জানার দরকার নেই। এরপরে যেটা আমাদের ম্যাটার অফ ইন্টারেস্টের দরকার সেটা হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ ওয়াটার টিউব বয়লার ওভার ফায়ার টিউব বয়লার্স। Let's merit. Number one, generation of steam is much quicker and due to a small ratio of water content to the steam content. This is also help in reaching the steam temperature in short time. It evaporate at capacity of the considerably large and steam pressure range is also high, near about 200 bar. Heating surface are more effective as the hot gas travel at the right angle to the direction of the water flow. The combustion efficiency is higher because complete combustion of fuel is possible as the combustion space is much larger. The thermal stress in the boiler parts are less as different parts of the boiler remain at uniform temperature due to quick circulating water. Number 3, Number 6, the boiler can easily be transported and erected as its different parts can be separated. Damage due to the bursting of water tube is less serious. Therefore, water tube boiler are sometimes called safely boiler. All part of the water tube boiler are easily accessible for cleaning, inspecting, and repairing. The water tube boiler's furnace area can easily be altered to meet the fuel requirement. And the demerits are it is less suitable for impure and sedimentary acmit.
Sedimentary water as a small depots of scale may cause the overheating and bursting of the tube. Therefore use of pure water is essential. এটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট। দেখো এর আগেরটাতে ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে আমাদের যে পিওর ওয়াটার দরকার, কিন্তু ফায়ার ওয়াটারের ক্ষেত্রে ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছু রিকোয়ারমেন্ট নাই। সো ওয়াটার টিউব বয়লারের জন্য আমাদেরকে অবশ্যই পিউরিফিকেশন প্ল্যান্ট তৈরি করতে হয়। তোমরা অনেক প্ল্যান্টে যে দেখবা যে সেখানে একটা পিউরিফিকেশন ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আছে। যেখানে তোমরা দেখবা ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আছে সেখানে তোমাদেরকে বুঝে নিতে হবে এটা বেসিক্যালি একটা ওয়াটার টিউব বয়লার। দ্যাটস ওয়াই the requirement carefully attention, the maintenance cost is higher, failure in feed water supply even for short period of time is liable to make the boiler overheated. So এই জিনিসগুলো আসলে সমস্যা ক্রিয়েট করে। So now we really like to know what are the requirements of a good boiler. The requirements of a good boiler: the boiler should be capable to generate steam at the required pressure and the quantity as quickly as possible with minimum fuel consumption. 2. The initial cost, installation cost, and the maintenance cost should be as low as possible. Boiler should be light in weight and should occupy small floor area. 3 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যদি ওয়াটার টিউব বয়লারের ওই যে মেরিটস গুলো দেখলাম না, মেরিটস গুলো শুনে আমাদের মনে হচ্ছে ওয়াটার টিউব বয়লারই নেওয়া যেতে পারে। কিন্তু যদি এরিয়া যদি আমাদের ছোট্ট এরিয়া হয়, অর্থাৎ ছোট মোটো লেস ভ্যালু ওয়াটার মানে লো ক্যাপাসিটির একটা যদি স্টিম পাওয়ার প্ল্যান্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বা জায়গা যদি ছোট থাকে অল্প থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার টিউবের থেকে ফায়ার টিউব খুব ইজিলি সেট আপ করে নেওয়া যায়। তারপরে দেখো the boiler should be light in weight and should বললামই তো। নেক্সট 4 হচ্ছে boiler must be able to meet fluctuating demands without pressure fluctuation. All parts of the boiler should have a minimum of joint to avoid leaks which may occur due to expansion or and contraction. The boiler should be erected at site within a reasonable time with minimum labor. The water and flue gas as velocity should be high for high heat transfer rate with minimum pressure drop throughout the system. There should be no deposition of mud or foreign material on the inside surface and should deposition on the outer surface of the heat transferring parts. The boiler should conform to the safety regulation as laid down in the Boiler Act. Then আমাদের যদি আমরা দেখতে চাই আমাদের হাই প্রেসার বয়লার গুলো কি, in modern power plant the high pressure boiler which can produce more than 100 bars are universally used as they offer the following advantages. Number 1, the efficiency of the and the capacity of the plant can be increased as reduced quantity of the steam is required for some power generation if high pressure steam is used. The forced circulation of water through boiler tubes provide the freedom of agreements of the furnace and water wall, in addition to the reduction in the heat exchange area. The tendency of scale formation is reduced due to high velocity of the water. The danger of overheating is reduced as all parts are uniformly heated. The differential expansion is reduced due to uniformly temperature, and this reduces the possibility of gas and air leakage. Some special type of high pressure spherical boilers are can be described in this chapter. For an example, a Lamount boiler. This Lamount boiler
এই লামন্ট বয়লারটা আসলে একটা ভার্টিক্যাল বয়লার, যেরকম বয়লার আমরা কচরেন বয়লারের মতোই এই বয়লারটা আসলে প্রডিউস করে থাকে হাই ভেলোসিটি অফ স্টিম। এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে সুপার হিটার, ম্যাক্সিমাম সুপার হিটারের হিটার থাকার জন্য এবং প্রেসার ধরে রাখার জন্য এর এর ভেলোসিটি এবং হাই প্রেসারে স্টিমকে জেনারেট করতে পারে। সিমিলারলি বেনসন বয়লার আরেক ধরনের বয়লার, আমরা বেনসন বয়লারের দিকে যাব না, আমরা এখান থেকে জাস্ট তিনটা বয়লার পড়বো, একটা হচ্ছে লোকোমোটিভ, কস্ট্রেন আর লামন্ট। এই তিনটা বয়লারের ইনফরমেশন জানলেই আমাদের হয়ে যাবে। এই তিনটা বয়লারের মধ্যে থেকে তোমাদের একটা বয়লারের থেকে সেট তোমাদের আসবে। সো এই ছিল হচ্ছে আজকের আমাদের মোটামুটি কোশ্চিন পড়া আজকের চ্যাপ্টারটার। সো এখানকার যদি আমরা এক্সারসাইজ দেখি, এক্সারসাইজ দেখলে আমরা যেটা আমরা যে জিনিসগুলো পড়লাম সেগুলোর কোশ্চিন গুলো হচ্ছে এটা। 1 নাম্বার কোশ্চিনটা তোমরা দেখবা, 2 নাম্বার কোশ্চিন আমরা কভার করেছি, 3 নাম্বারটাও আমরা কভার করেছি, 5 নাম্বার আমরা কভার করেছি, তারপরে আমরা কভার করেছি হচ্ছে 7 না সরি 8 আর 9, এবং লাস্ট হচ্ছে 11 নম্বর কোশ্চিন। এই কয়েকটা কোশ্চিন আমরা কভার করেছি, 1 2 3 5 8 9 আর 11, এই কয়েকটা কোশ্চিন আমরা কভার করেছি এই আজকের চ্যাপ্টারে। এবং তার সাথে সাথে আমরা লামন্ট যে বলারটা আছে সেই লামন্ট বলারটাও আমরা দেখেছি। সো আজকের মোটামুটি ক্লাস এইটুকুই। এখান থেকে তোমরা মোটামুটি তোমরা পড়লে বেশ ভালো অ্যামাউন্ট অফ কোশ্চিন তোমরা মোটামুটি কমন পাবে বলে আমি আশা রাখি তোমাদের কোশ্চিন তোমাদের পরীক্ষার সময়। ঠিক আছে? সো স্টিম জেনারেটর মানে বেসিক্যালি বোঝানো হয়েছে বলারকে। ওকে, ঠিক আছে, আজকের এ পর্যন্তই আমাদের ক্লাস হলো। আমি মুন্না, তুমি কি আছো? হ্যালো মুন্না, তুমি কি আছো? জি স্যার, আছে। আচ্ছা, তোমাদের এখানে মোটামুটি দেখছি এখন হ্যালো। 16 জন মতো আছে। মুন্না, তুমি কি ওই বিষয়টা নিয়ে কথা বলেছিলে তোমাদের? আমি একটু অন্য ব্যাপার নিয়ে একটু কথা বলি। তোমরা সবাই আছো, তোমরাও একটু জি শোনো, সবাই স্যার, শোনো। আমি আসছি স্যার, একটু সমস্যা স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো আচ্ছা মুন্নার সাথে তোমরা যে কথা বলেছো, মুন্না আমাকে পরে না হয় ফোন করে বা যেভাবে হোক বলে নিবে। তোমরা তো শুনেছো মুন্না মনে হয় তোমাদের সাথে কমিউনিকেট যখন করেছিল তখন মনে হয় বলেছে যে আমরা ডিপিডিসি তে, কাটাবন ডিপিডিসি তে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর করতে পারি, ওয়ার্কশপ বলো ট্রেনিং বলো, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরটা আমরা করতে পারি। এটার একটা সুযোগ আমাদের হয়েছে, বাট সুযোগের সাথে সাথে এটার কিছু চ্যালেঞ্জেসও আছে। যে চ্যালেঞ্জেস এর মধ্যে আমরা যেই কিছু চ্যালেঞ্জেস আছে, মুন্না হয়তো বা তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছে। আগামী 16 তারিখ এখনো পর্যন্ত ওদের সাথে আমাদের স্লট নেওয়া আছে, যেহেতু এখানে কিছু চ্যালেঞ্জেস আছে। সো তোমরা একটু নিজের একটু কথা বলো মুন্নার সাথে। আমি মুন্নার সাথে চ্যালেঞ্জেস গুলো সবগুলো বলেছি। তোমরা কি জানো, অন্যান্যরা কি জানো কথা হয়েছে মুন্নার সাথে তোমাদের? জি স্যার, মুন্না বলেছে স্যার। আচ্ছা, বাপ্পি কি কিন্তু কথা স্যার, কি বাপ্পি বললে? জি স্যার, জি স্যার, স্যার কিন্তু একটা আচ্ছা, কথা আছে স্যার, বিভিন্ন ধরনের সংগঠন প্লাস বিভিন্ন ডিপার্টমেন্টের প্রোগ্রামে স্যার নিজস্ব ভার্সিটি নিজস্ব বাস ইউজ করে, এক্ষেত্রে আমরা কেন পারবো না? আচ্ছা বাপ্পি, এই জি বিষয়টা স্যার। নিয়ে তোমাদের সাথে আমি তোমরা নিজেরা সমস্ত সব দিক দিয়ে তোমরা অ্যারেঞ্জ করো, সব কথা বলো। তারপরে যদি জি আমার স্যার। প্রয়োজন হয় আমি ভিসি স্যারের কাছেও যাব, আমি ডিন স্যারের কাছেও যাব। কিন্তু জি তোমরা স্যার। নিজেরা আগে কথা বলে নিজেরা আগে ডিসাইড করো। আমি মুন্নাকে ইনস এন্ড আউট সবটুকুই বলেছি, আমরা কতটুকু বিশ্ববিদ্যালয় আমাদেরকে কতটুকু ফান্ড দিবে, সেই ফান্ড থেকে আমরা কতটুকু কভার আপ করতে পারবো সেটুকু কিন্তু আমি বলেছি। তোমাদের মুন্নার সাথে আমার ইনস এন্ড আউট হয়েছে। সো আমার বেসিক্যালি আজকে তোমাদেরকে মেসেজটা হচ্ছে এইটুকুই, তোমরা নিজেরা সবাই মিলে বসো, তোমরা কথা বলো, কথা বলে আমাকে তোমরা প্রপার ইনফরমেশন দাও। বেসড অন দ্যাট আমি তোমাদের সাথে মানে আমি এটা নিয়ে ভিসি স্যারের সাথে বা ডিন স্যার, যেহেতু এখন আমাদের ডিন স্যার আছেনি, উজ্জ্বল স্যার তো আছেন, তোমরা তো জানোই উজ্জ্বল স্যার ভালো জি মানুষ স্যার। খুব। উজ্জ্বল স্যারকে নিয়ে প্রয়োজনে আমি ভিসি স্যারের কাছে যে পরিবহন প্রশাসককে নিয়ে কোনো একটা ওয়ে আউট বের করা যাবে কিনা সেটা আমি দেখবো। জি স্যার। ঠিক আছে?
আমি এটা আগামী সপ্তাহে চিন্তা করেই আমি বের করব, বাট তোমরা তোমাদের তরফ থেকেও তোমরা একটু চিন্তা করে দেখো তোমাদের যেই জায়গাটাতে চ্যালেঞ্জেস আমি ফেস করছি সেটার কোনো অল্টারনেটিভ তোমাদের ওয়ে আছে কিনা। তোমরা নিজেদের মধ্যে ভালো করে কথা বলো। সামনের সপ্তাহে 10 তারিখে মোস্ট প্রবাবলি তোমাদের সাথে আমার দেখা হবে। আমি 2 দিন তোমাদের ল্যাবের ইকুইপমেন্ট কেনার জন্য আমি ঢাকায় থাকবো। কালকে বেসিক্যালি যাব, সরি রবিবারে বেসিক্যালি যাব। রবিবারে যদি আমি কিনে ফেলতে পারি সবকিছু, তাহলে ইনশাল্লাহ সোমবারের দিনই তোমাদের সাথে দেখা হবে আমার, ঠিক আছে? স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। আমি আবার তোমাদের সাথে আমি পরে আবার কথা বলবো, ঠিক আছে? আমি রাখলাম। আল্লাহ হাফেজ।